হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবিপি কেপি জিকে ট্রিপল লাইন চ্যানেলে স্বাগত জানাই। আবারও তোমাদের প্রতিদিনের মতো টপ 30 জিকে টেস্ট নিয়ে এসেছি। এই টেস্টগুলো তোমাদের মেন ডাব্লিউবিপি এবং কেপিকে টার্গেট করে তৈরি করা হয়েছে। এই কোয়েশ্চেনগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কেপি এই পরীক্ষাগুলোতে খুব আসার একটা চান্স রয়েছে। তো তোমরা এই কোয়েশ্চেনগুলো খুব ভালো করে দেখবে এবং তোমার বন্ধুদেরকে দেখার সুযোগটা করে দেবে। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো দেখি কোয়েশ্চেনগুলো। আমার সলভ করার সাথে সঙ্গে সঙ্গে তোমরাও সলভ করার চেষ্টা করবে এবং কমেন্ট করবে, জানাবে। তো চলো দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না? স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না? ফার্স্ট কোয়েশ্চেন এবং ফার্স্ট তোমরা আমার আগে অ্যান্সার করার চেষ্টা করবে এবং করো প্রত্যেকেই। অ্যান্সার কোনটা হবে? হাওড়া, দার্জিলিং, কোচবিহার, মুর্শিদাবাদ। চারটা অপশানে কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে, সবাই দেখো, কোচবিহার হয়ে যাবে। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে এই কোচবিহার জেলাটা ছিল না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতে কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করে আছে? ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করে আছে? অ্যান্সার করবে প্রত্যেকে। 4টি, 6টি, 3টি, 5টি। এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে? ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করে আছে? বলো তো, সবাই বলো। সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? সঠিক অ্যান্সার 5টি। ঠিক আছে, সঠিক অ্যান্সার 5টি। চলো নেক্সট। জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও জলঢাকা ও তোরসা, এবং তিস্তা ও রায়ডাক, এবং তিস্তা ও করলা। কোনটা হবে? জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার তিস্তা ও করলা। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি? তিস্তা ও করলা হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন। পুরুলিয়া জেলা আদ্রা কেন বিখ্যাত? পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? রেলওয়ে জাংশনের জন্যে, মৎস্য শিল্পের জন্যে, জেলা সদরের জন্যে, বা কোনোটি নয়? কোনটা হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে রেলওয়ে জাংশনের জন্যে। সঠিক অ্যান্সার কি? রেলওয়ে জাংশনের জন্যে। চলো নেক্সট। দার্জিলিং হিমালয় রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষিত হয়? দার্জিলিং হিমালয় রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষিত হয়? 1980 সাল, 1999 সাল, 1990 সাল, 2003 সাল। কোনটা? সঠিক অ্যান্সার করবে সবাই। প্রত্যেকে কিন্তু আমার আগে চেষ্টা করো অ্যান্সার করার। এবং আজকের এই কোয়েশ্চেনগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এগুলা কোয়েশ্চেনই বারবার আপকামিং এক্সামে আসবে এবং এরই আগেও এসছে, অনেক এক্সামে এসছে এই কোয়েশ্চেনগুলো। অ্যান্সার করবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 1999। সঠিক অ্যান্সার কি? 1999 সাল। চলো নেক্সট। অজাতশত্রু কোন মহাজনপদের রাজা ছিলেন? অজাতশত্রু কোন মহাজনপদের রাজা ছিলেন? অবন্তী, বিজ্জি, গান্ধার, মগধ। কোনটা হবে? সঠিক অ্যান্সার করার চেষ্টা করো কিন্তু সবাই, প্রত্যেককে বলছি আমার আগে চেষ্টা করবে অ্যান্সার করার। সঠিক অ্যান্সারটা কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মগধ। সঠিক অ্যান্সার কি? মগধ। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ডবল ড্রপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ডবল ড্রপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশান দেখো, টেবিল টেনিস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ভলিবল। এই অপশানগুলোর মধ্যে কোনটা তোমার মনে হচ্ছে যে কি অ্যান্সার হবে? একটু ভেবে বলবে কিন্তু কোনটা। ডবল ড্রপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ডবল ড্রপ। সঠিক অ্যান্সার হয়ে যাবে ভলিবল। সঠিক অ্যান্সার কি? ভলিবল। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নের
নিচের কোন ভিটামিনটি হরমোনের মতো কাজ করে? কি বলছে, কোন ভিটামিনটি হরমোনের মতো কাজ করে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে, কোনটা? সঠিক অ্যান্সার কোনটা হবে? হরমোনের মতো কিন্তু কাজ করে কোন ভিটামিনটা? এমন কোনটা ভিটামিন আছে যে হরমোনের মতো কাজ করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ডি। সঠিক অ্যান্সার কি? ভিটামিন ডি। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি? ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি? ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি? কুট্টানাদ, ভয়ানাদ, ইন্দিরা পয়েন্ট, কোনোটি নয়। ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি? কুট্টানাদ, ভয়ানাদ, ইন্দিরা পয়েন্ট, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে কুট্টানাদ। ঠিক আছে, কি অ্যান্সার? কুট্টানাদ, ফার্স্ট কোয়েশ্চেন অপশানটা অ্যান্সার তাহলে কুট্টানাদ হয়ে গেল। এবং নেক্সট কোয়েশ্চেন দেখি, কত সালে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় বা হয়েছিল? ঠিক আছে, কত সালে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? 1924, 1930, 1941, 1950, কোনটা? মনে রাখবে কিন্তু সবাই, টোটাল 3বার এই গোল টেবিল বৈঠক বসেছিল। ঠিক আছে, আর এই কোয়েশ্চেনে কি বলছে, কত সালে প্রথম গোল টেবিল কত সালে বসেছিল? সঠিক অ্যান্সার 1930 সাল। সঠিক অ্যান্সার কি? 1930 সাল। এবং দ্বিতীয়টা 31, তৃতীয়টা 32। সবাই মনে রাখবে, প্রথম গোল টেবিল 1930, দ্বিতীয় 31, তৃতীয় 33। ঠিক আছে, চলো নেক্সট। পশ্চিম মধ্য রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়? পশ্চিম মধ্য রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়? জব্বলপুর, গুরুগ্রাম, হুগলি, জয়পুর, কোনটা? 4টা অপশানের মধ্যে কোনটা হবে? প্রত্যেককে কিন্তু আমার আগে চেষ্টা করবে। ঠিক আছে, অ্যান্সার করার আমার আগে চেষ্টা করবে। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কী হবে তাহলে? জব্বলপুর হয়ে যাবে। সঠিক অ্যান্সার কি? জব্বলপুর। চলো নেক্সট কোয়েশ্চেন। ইন্দিরা গান্ধী কোন খেলার সাথে যুক্ত ছিলেন? ইন্দিরা গান্ধী কোন খেলার সাথে যুক্ত ছিলেন? ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি। এই 4টা অপশানের মধ্যে কোনটা ইন্দিরা গান্ধী তার সঙ্গে জড়িত আর কি? কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফুটবল। ইন্দিরা গান্ধী ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, চলো নেক্সট। হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? পাকিস্তান, আফগানিস্তান, জার্মানি, পোল্যান্ড, ভারত, পাকিস্তান, রাশিয়া, ফিনল্যান্ড। ঠিক আছে, হিন্ডেনবার্গ লাইন বলেছে কিন্তু। ঠিক আছে, হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে? জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে। ঠিক আছে, এবং এই যে এই অপশানটা কি বলছে? ভারত এবং পাকিস্তান, এটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, এইরকম যদি বলে যে কোন দুটি দেশের মধ্যে র্যাডক্লিফ লাইন রয়েছে, ভারত এবং পাকিস্তান, আবার ভারত এবং বাংলাদেশের মধ্যেও হবে কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিব। রেন্ড কোন দেশের মুদ্রা? রেন্ড কোন দেশের মুদ্রা? শ্রীলঙ্কা, মায়ানমার, পর্তুগাল, দক্ষিণ আমেরিকা। রেন্ড মুদ্রা কিন্তু। ঠিক আছে, কোন দেশের রেন্ড মুদ্রাটা? সঠিক অ্যান্সার দক্ষিণ আমেরিকা। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি? দক্ষিণ আমেরিকা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আমার। গোদাবরী ও কৃষ্ণ বদ্বীপ অঞ্চলে মধ্যবর্তী হ্রদ নাম কি? গোদাবরী ও কৃষ্ণ বদ্বীপ অঞ্চলে মধ্যবর্তী হ্রদ নাম কি? লোকটাক হ্রদ, চিল্কা হ্রদ, পুলিকট হ্রদ, কোলেরু হ্রদ। ঠিক আছে, কোনটা হবে? সবাই অ্যান্সার করবে কিন্তু, প্রত্যেকে অ্যান্সার করবে। 4টা অপশানের মধ্যে কোনটা হবে? তাড়াতাড়ি বলো। সঠিক অ্যান্সার হয়ে যাবে কোলেরু হ্রদ। ঠিক আছে, গোদাবরী ও কৃষ্ণ বদ্বীপ অঞ্চলে মধ্যবর্তী হ্রদ কি? কোলেরু হ্রদ। এবং এই চিল্কা হ্রদটা আছে না, এই চিল্কাটা আছে কোথায়? উড়িষ্যায়। ঠিক আছে, এই চিল্কাটা হচ্ছে নোনা জলের হ্রদ। এবং এই কোলেরু হ্রদটা কোথায়? এই কোলেরু হ্রদটা আছে তামিলনাড়ু। ঠিক আছে, সবাই মনে রাখবে। আর এই যে লোকটাক কোথায়? লোকটাও কিন্তু তামিলনাড়ু। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। গরিবি হাটাও স্লোগানটি কে দিয়েছিলেন?
গরবি হাটাও স্লোগানটি কে দিয়েছিলেন? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী? কোনটা হবে অপশান? চারটা অপশানের মধ্যে কোনটা অ্যান্সার হবে? প্রত্যেকে কিন্তু অ্যান্সার দেবে। কোনটা অ্যান্সার? ইন্দিরা গান্ধী হবে, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী? কোনটা? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা গান্ধী। সঠিক অ্যান্সার কি? ইন্দিরা গান্ধী। ঠিক আছে। এবং এই স্লোগানটা দিয়েছিল 1971 সালে, সবাই মনে রাখবে। কত সালে? 1971 সালে ইন্দিরা গান্ধী গরবি হাটাও এই স্লোগানটা দিয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কুজুক রানী দেবী নামটি কোন খেলার সাথে জড়িত? কুঞ্জু রানী দেবী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? বক্সিং, ভারোত্তোলন, তীরন্দাজি, সাঁতার? কোনটা হবে? চারটা অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারোত্তোলন। ঠিক আছে, ভারোত্তোলন হয়ে যাবে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার কি? ভারোত্তোলন। কুঞ্জু রানী দেবী নামটি কোন খেলার সাথে যুক্ত? ভারোত্তোলন। চলো এবার নেক্সট কোয়েশ্চেন। ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে? ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে? অরুন্ধতী রায়, সুস্মিতা সেন, রীতা ফারিয়া? কোনটি নয়? কোনটা? বলো তাড়াতাড়ি। সঠিক অ্যান্সার হয়ে যাবে সুস্মিতা সেন, রীতা ফারিয়া। ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া। ঠিক আছে। চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখি এবং সলভ করি। বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি কোনটি? বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি গোবি, থর, আটাকামা, সাহারা? বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে আটাকামা। ঠিক আছে, আটাকামা। সঠিক অ্যান্সার আটাকামা। চলো নেক্সট। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা রাজপুত রায়, লালা হরদয়াল, ভগৎ সিং? কোনোটি নয়। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা রাজপুত রায়, লালা হরদয়াল। এই অপশানটা যে দেখছো এটা একটু টাইপিংটা মিস্টেক হয়ে গেছে, এটা লালা হরদয়াল হবে। ঠিক আছে। সঠিক অ্যান্সার কি আমাদের তাহলে? সঠিক অ্যান্সার হয়েছে লালা হরদয়াল। গদর পার্টি প্রতিষ্ঠাতা করেছিল লালা হরদয়াল। চলো নেক্সট। আফ্রিকা ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয় কোনটি দ্বারা? আফ্রিকা ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয় কোনটি দ্বারা? ভূমধ্য সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর? বা কোনোটি নয়? কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। এবং আমার এই কোয়েশ্চেনগুলো কি না তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলোই বারবার এক্সামে আসে। আর এগুলোই কোয়েশ্চেন মানে একটু গভীর টাইপের কোয়েশ্চেন আর কি। তো বলো কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হয়ে যাবে কি? ভূমধ্য সাগর। আফ্রিকা ইউরোপ থেকে বিচ্ছিন্ন কোনটি দ্বারা? ভূমধ্য সাগর। সঠিক অ্যান্সার ভূমধ্য সাগর। চলো নেক্সট। লোকমান্য নামে কে পরিচিত ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, বালগঙ্গাধর তিলক, দীনেশ দাস, বল্লভভাই প্যাটেল? লোকমান্য নামে কে পরিচিত ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, বালগঙ্গাধর তিলক, দীনেশ দাস, বল্লভভাই প্যাটেল? সঠিক অ্যান্সার আসবে বালগঙ্গাধর তিলক। ঠিক আছে, বালগঙ্গাধর তিলক কি তাহলে সঠিক অ্যান্সার। চলো নেক্সট। বাতাসের শহর কোন শহরকে বলা হয়? ভাবতে পারছো বাতাসের শহর কোনটাকে বলা হয়? এই কোয়েশ্চেনটা কি না মনে রাখা খুবই সহজ, কারণ সবসময় মনে রাখবে বাতাসের শহর কোনটা। মানে আমরা তো বেশিরভাগ বাতাস খেতে ভালোবাসি। ঠিক আছে, সবাই প্রত্যেকেই কিন্তু। এই জন্য এই কোয়েশ্চেনটা সবার মনে থাকবে এবং অবশ্যই মনে রাখা এই সহজ পদ্ধতি আর কি। তো বলো বাতাসের শহর কোন শহরকে বলা হয়? কায়রো, লন্ডন, শিকাগো, ক্যালিফোর্নিয়াকে? কোনটাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে শিকাগো। বাতাস শহর কোনটা বলা হয়? শিকাগোকে। ঠিক আছে, বাতাসের শহর শিকাগো। চলো নেক্সট। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? রূপনারায়ণ, সুবর্ণরেখা, দামোদর, অজয়? জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়েছে সুবর্ণরেখা। সঠিক অ্যান্সার কি? সুবর্ণরেখা হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি? সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান লোথাল, মহেঞ্জোদারো, কালিবঙ্গান, হরপ্পা? কোনটা? সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হচ্ছে কি হয়ে যাবে? হরপ্পা হয়ে যাবে। অপশান নম্বর 4। ঠিক আছে, সঠিক অ্যান্সার 4টা হয়ে যাবে হরপ্পা। নেক্সট। কত সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল? কত সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল? 1901, 1911, 1912, 1921? বলো তাড়াতাড়ি বলো কোনটা অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে
1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা। সঠিক অ্যান্সার কি 1911। ঠিক আছে, চলো নেক্সট। ভুটানে প্রবেশদ্বার বলা হয় কোনটাকে? দার্জিলিং, ডুয়ার্স, তরাই, কোচবিহার, কোনটাকে? ভুটানের প্রবেশদ্বার বলা হয় কাকে? দার্জিলিং, না ডুয়ার্স, না তরাই, না কোচবিহার, কোনটি? সঠিক অ্যান্সার হবে ডুয়ার্স। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি ডুয়ার্স। চলো নেক্সট কোয়েশ্চিন। ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি? এই যে সামনে আমরা কোয়েশ্চিনটা সলভ করে আসলাম, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়েছিল 1999 সালে, ওই কোয়েশ্চিনটা এখানে আবার কি বলছে? ভারতের উচ্চতম রেল স্টেশন। এই কোয়েশ্চিন একই কোয়েশ্চিন। ঠিক আছে, এই যে এই কোয়েশ্চিনের অ্যান্সার হয়ে যাবে কি তাহলে? ঘুম। ঠিক আছে, এই ঘুমটাই 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দীক্ষা পেয়েছে। ঠিক আছে, সবাই মনে রাখবে। চলো নেক্সট। শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, কোন জেলা? সঠিক অ্যান্সার হচ্ছে বাঁকুড়া জেলা। ঠিক আছে, শুশুনিয়া পাহাড় কোথায় আছে? বাঁকুড়া জেলায় আছে, বিহারে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। তো এইখান থেকে আমাদের 30টি কোয়েশ্চেন